হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেলিজিয়াস। আজ আমি দেখাবো পাটিসাপটা আর পুলি পিঠে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে পাটিসাপটার ব্যাটার বানিয়ে নেব। একটা ডিপ প্যানে 1 কাপ চাল গুঁড়ি দেব, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 2 টেবিল চামচ নলেন গুড় দেব, 3/4 কাপ উষ্ণ গরম জল দেব। স্মুথ আর পাতলা মিশ্রণ বানিয়ে নেব। ভালো করে মিক্স করব যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটার পাতলা থাকবে, তাহলে ইজিলি স্প্রেড হবে আর তাড়াতাড়ি ভাজা হবে। ব্যাটার মিক্স করার পর 1 ঘন্টা রাখতে হবে। এখন নারকেলের পুর বানাবো। কড়াই গরম করব, তাতে একটু জলের ছিটে দেব যাতে নারকেল পুড়ে না যায়। পুরো নারকেল দেব, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। আঁচ মিডিয়াম রাখবেন। 4 টেবিল চামচ নলেন গুড় দেব। আঁচ কম করে 5 মিনিট ভালো করে মিক্স করব। তাতে থেতো করা 5টা ছোট এলাচ দেব। এলাচ দেবার সময় ছালটা দেবেন না, শুধু ভেতরের বীজটা দেবেন। নারকেলের পুর ড্রাই হবে না, মাখা মাখা হবে। পারলে একটু বেশি করে গুড় দেবেন, তবেই সেটা পাটিসাপটা আর পিঠেতে ভালো লাগবে। একটা থালায় ছড়িয়ে ঠান্ডা করতে দেব। এই পুরটা পাটিসাপটা আর পিঠেতে ব্যবহার হবে। ব্যাটার 1 ঘন্টা রাখার পর পাটিসাপটা বানিয়ে নেব। ননস্টিক প্যান গরম করব, তাতে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 2 টেবিল চামচ পাটিসাপটার ব্যাটার দেব। প্যান কাত করে সেটা ছড়িয়ে নেব। যখন দেখবেন ফুলে উঠেছে, তখন তাতে 1 টেবিল চামচ পুর দিয়ে দেব। মাখা সন্দেশ কিংবা নারকেলের পুর দেবেন। তারপর সেটা আস্তে আস্তে গুটিয়ে ঠিক এইভাবে বন্ধ করে দেব। এইভাবে বাকি পাটিসাপটা বানিয়ে নেব। এখন পুলি পিঠে বানাবো। 4 কাপ জল ফুটিয়ে নেব। ফুটে গেলে তাতে 4 কাপ চাল গুঁড়ি দেব। সেটা ভালো করে মিক্স করব। আমি মিক্স করার জন্য বেলনা ব্যবহার করেছি। মিক্স করতে থাকবেন যতক্ষণ না সব চাল গুঁড়ি মিশে যাচ্ছে। মাখাটা স্টিকি হবে না। মাখার সময় ওটা যাতে হাতে না লাগে। যদি বেশি স্টিকি হয়ে গিয়ে থাকে, তাহলে সামান্য চাল গুঁড়ি দেবেন। তারপর 3-4 মিনিট ঠেসে নেব। গরম অবস্থাতেই ঠাসার চেষ্টা করবেন, ওটা ঠান্ডা হতে রাখবেন না। ঠাসার পর তালু সাইজের গুটি কেটে নেব। সেটা কাপের মতন গোল করে নেব। সেটার মধ্যে পুর ভরব। মাখা সন্দেশ কিংবা নারকেলের পুর দেবেন। তারপর পিঠেটা বন্ধ করে দেব। নিজের মতন একটা শেপ বানিয়ে নেব। এমনি করে বাকি পিঠে বানিয়ে নেব। শেপ দেবার সময় হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে সুবিধে হবে। একটা প্যানে জল গরম করব। স্টিমার থালায় পিঠেগুলো রাখবো। একটু গ্যাপ করে রাখবেন। তারপর সেটা ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম করব। মোমো স্টিমারে করলে এটা খুব ভালো হবে। না থাকলে কোনো অসুবিধা নেই, আমি যেরম করে দেখাচ্ছি সেরম করে করবেন। ঢাকাটা যাতে ডিপ থাকে, তার মানে ঢাকা দেওয়ার সময় সেটা পিঠের সঙ্গে লেগে না থাকে। স্টিম করার পর সেটা নলেন গুড় দিয়ে এনজয় করুন। বানিয়ে জানাবেন কেরাম লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।